আমি আল্লাহর হাবিবের রওজা শরীফ জিয়ারত করতে গিয়ে নবীজির রওজা পাকের পাশে লেখা দেখেছি। আমার ভাই মাওলানা আলহাজ হাসান সিরাজি ভাইয়ের সাথে আমরা গিয়েছিলাম উমরায়, উনি আবার যোগাযোগও করে। আমরা ওনার সাথে গিয়েছিলাম, আমরা আল্লাহর হাবিবের রওজা শরীফের পাশে লেখা দেখেছি নবীজির একটা সহিহ হাদিস, ওইখানে লেখা আছে শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। উম্মত রে, তুই যদি পরিচয় নিয়ে উঠতে পারিস তুই আমার উম্মত, পরিচয় হবে আমার উম্মত। আর তোর গুনাহ যদি ছোট না, কাবায়ের সাগায়ের না। হাদিসের ইবারত, সহিহ হাদিসের ইবারত, আল্লাহর হাবিব বলছেন তোর গুনাহটা ছোট না, ছোটর কথা বলছি না। শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। উম্মত রে, তুই যদি কবিরা গুনাহ করে ফেলিস, কিয়ামতের দিন যদি পরিচয় হয় তুই আমার উম্মত, টেনশন করিস না, তোরে শহর আমি শাফাআত করে করে জান্নাতে পৌঁছায় দিব। এই বিষয়টাকে আমি ফয়সালা দিব ভাই, যে আগে ইয়া নবী সালামু আলাইকা বলা যাবে কিনা? ভাই আসসালামু আলাইকুম, এটা আসলে সঠিক নাকি আসসালামু আলাইকুম ভাই এইটা সঠিক? অর্থাৎ আমরা আগে মানুষটাকে বলবো যে চেয়ারম্যান সাহেব বা শাহাদাত ভাই বা আমাদের রোজ টিভির রুমন ভাই, আমরা আগে ওনাদের নাম বলবো, ভাইজান শাহাদাত ভাই আসসালামু আলাইকুম। এইটা কি আসলে সঠিক হবে? নাকি আগে বলবো আসসালামু আলাইকুম শাহাদাত ভাই কেমন আছেন, এটা সঠিক হবে? এটা আমাদের একটু বোঝা দরকার, আছে না ভাই? আগে কি বলতে হবে? আগে কি নাম বলতে হবে না সালাম? আচ্ছা, এবার বুদ্ধি থাকলে বলেন, আমরা যে মিলাদের মধ্যে বলি ইয়া নবী সালামু আলাইকা, তো আমরা কি ওখানে আগে সালাম দেই না নবীকে ডাকি? তো আপনারাই তো বললেন আগে সালাম দিতে হবে তারপর ডাকতে হবে। আর এখন বলছেন যে ইয়া নবী সালামু আলাইকার মধ্যে আমরা আগে নবীকে ইয়া নবী বলি তারপর সালামু আলাইকা বলি, তাহলে উল্টা হয়ে গেছে না? এই জন্যই তো প্রশ্ন আসে, যারা ইয়া নবী সালামু আলাইকা বলে নবীকে সালাম দেয় এরা হাদিস বুঝে না। এই বিষয়টাকে আমি ফয়সালা দিব ভাই, যে আগে ইয়া নবী সালামু আলাইকা বলা যাবে কিনা? তাহলে আমাকে আধা ঘন্টা সময় দিতে হবে। আধা ঘন্টা থাকবেন আপনারা? আধা ঘন্টার মধ্যে আমি চেষ্টা করব, আধা ঘন্টার মধ্যে আপনাদের 3টা প্রশ্ন আছে আর এই বিষয়টাকে ক্লিয়ার করে দিব। এজন্য একবার আপনারা মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। তা আমি আপনাদেরকে কষ্ট দিব না, তবে যারা দাঁড়িয়ে আছেন ওদেরকে একটু কষ্ট দিব, যে আপনারা দাঁড়ায় থাকলে বেশি কষ্ট হয় ভাই, বসলে কম কষ্ট হয়। বসে যান, একটু বসে যান না। হাদিসে বুখারীতে এসেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার রহমতটাকে, তিনি তিনার দয়াটাকে 100 ভাগ করেছেন। 100 ভাগ করে একটি ভাগ তার রহমতের একটি মাত্র ভাগ পৃথিবীর সব জীব জানোয়ারের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। রহমতের দয়ার একটা ভাগ পায়া একটা সিংহ সে হিংস্র হতে পারে, একটা বাঘ সে হিংস্র হতে পারে। আল্লাহর রহমতের 1 ভাগ রহমতের কিঞ্চি দয়া পাওয়ার পরে একটা সিংহ তার শিশু বাচ্চাটাকে দুধ খাওয়ায়, একটা বাঘ তার সন্তানটাকে লালন পালন করে, একটা বাঘ তার সন্তানটাকে দুধ খাওয়ায়, সে কোনোদিন তার থাপ্পড় মারে না, তারে ধরে খায় না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত চিন্তা করো না, ভেবো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা 100 ভাগ রহমত নিয়া হাসরের ময়দানে তার বান্দাদেরকে মাফ করতে থাকবে। তাহলে এত টেনশন করেন কেন যে জাহান্নামে যাবেন? আশা রাখেন, উসিলা তালাশ করেন, কোনটা কাজে আমার আল্লাহ জানি খুশি হয়ে যায়, কোনটা কাজ আমার আল্লাহর জানি সন্তুষ্টির কারণ হয়ে যায়। আল্লাহ বলবে, বান্দারে এটা আমি খুশি হয়ে গেছি, যা তোরে এ খাতিরে মাফ করে দিলাম। হতে পারে আমরা তো অভিভাবকহীন না ভাই, আমরা তো অভিভাবকহীন না। অনেকগুলি হাদিসের একটা সামারাইজ আমি আপনাকে বলছি। কিয়ামতের দিন সব নবীরা বলবে নফসি নফসি, আদম থেকে শুরু করে
ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই বলবে নফসি, সব আউলি ইকরাম বলবে নফসি, মানুষ বলবে নফসি, সব জিন বলবে নফসি, সব নবীরা পর্যন্ত বলবে নফসি। হাসরের ময়দান লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ, সব দিক থেকে শুধু আওয়াজ আসবে নফসি 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 নফসি। একটা ভিন্ন জায়গা থেকে, একটা আলাদা জায়গা থেকে, একটা জায়গা থেকে ব্যতিক্রম একটা আওয়াজ আসবে, একটা কণ্ঠ থেকে আওয়াজ আসবে, একটা জায়গা থেকে বলি আসবে। ওই জায়গাটার ধ্বনিটা হবে আলাদা, ওইটার বলি হবে আলাদা, ওই ব্যক্তির ডাক হবে আলাদা। সেই ব্যক্তি মাকামে মাহমুদে বলবে উম্মতি 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 রব্বি হাবলি উম্মতি। আল্লাহ তুমি আমার উম্মতগুলিকে আমাকে দিয়া দাও। আমরা তো সেই নবীর উম্মত ভাই, আমরা তো সেই নবীর উম্মত। হাদিসটা সুনান ইবনে মাজার। আমি আল্লাহর হাবিবের রওজা শরীফ জিয়ারত করতে গিয়ে নবীজির রওজা পাকের পাশে লেখা দেখেছি। আমার ভাই মাওলানা আলহাজ হাসান সিরাজি ভাইয়ের সাথে আমরা গিয়েছিলাম উমরায়, উনি আবার যোগাযোগও করে। আমরা ওনার সাথে গিয়েছিলাম, আমরা আল্লাহর হাবিবের রওজা শরীফের পাশে লেখা দেখেছি নবীজির একটা সহিহ হাদিস, ওইখানে লেখা আছে শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। উম্মত রে, তুই যদি পরিচয় নিয়ে উঠতে পারিস তুই আমার উম্মত, পরিচয় হবে আমার উম্মত। আর তোর গুনাহ যদি ছোট না কাবায়ের সাগায়ের না। হাদিসের ইবারত, সহিহ হাদিসের ইবারত, আল্লাহর হাবিব বলছেন তোর গুনাহটা ছোট না, ছোটর কথা বলছি না। শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। উম্মত রে, তুই যদি কবিরা গুনাহ করে ফেলিস, কিয়ামতের দিন যদি পরিচয় হয় তুই আমার উম্মত, টেনশন করিস না, তোরে শহর আমি শাফাআত করে করে জান্নাতে পৌঁছায় দিব। মুসনাদ আহমদ শরীফের হাদিস, আমার রাসূল বলছেন একদিন আমার আল্লাহ আমাকে, আরেকটা হাদিস, একদিন আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বলছে হাবিব আমি আপনাকে দুইটা চান্স দিলাম, দুইটা সুযোগ দিলাম, আপনি কোনটা চান? আল্লাহ কি অফার আমার জন্য? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন হাবিব আমি আপনাকে চান্স দিলাম, আমি আপনার উম্মতকে, কত হবে এটা কাউন্টেবল না, দরকার নাই, আপনার যত উম্মত হবে আমি আপনার সব উম্মতের মধ্যে অর্ধেক 50 নেসফ অর্ধেক, আপনার যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে আপনার অর্ধেক উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। কোনো হিসাব নিব না, আপনার অর্ধেক উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। রাসূল বলছেন আয় আল্লাহ দ্বিতীয় অফার কি, দ্বিতীয় প্রস্তাব কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার, বন্ধু আমার, দ্বিতীয় প্রস্তাব হলো আমি আপনাকে শাফাতের অধিকার দিতে চাই। আপনি শাফাতের কান্ডারি হয়ে যাবেন, আপনি শাফাত করবেন। আপনি অর্ধেক উম্মত চান নাকি শাফাতের অধিকার চান? আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন আল্লাহ আমি অর্ধেক উম্মত চাই না, আমি শাফাত করতে চাই। অর্থাৎ নবী বুঝালেন আমার আল্লাহ আমার অর্ধেক উম্মতকে আমাকে দিয়ে জান্নাতে দিয়ে দিবে, বাকি অর্ধেক উম্মতের কি হবে আমি জানবো না, তাদের ব্যাপারে আমার কোনো কর্তৃত্ব চলবে না, তাদের ব্যাপারে আমার কোনো ক্ষমতা চলবে না। আমি নবী অর্ধেক উম্মতকে নিয়ে জান্নাতে থাকতে চাই না, আমি শাফাত করে 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 আমি আমার সব উম্মতকে জান্নাতে নিতে চাই। আপনারা সেই নবীর উম্মত হয়ে সেই নবীর শাফাত পেয়ে জান্নাতে যেতে চান কি চান না? এবার হাত তুলে দেখান কে কে চান? হাত আমার ভাইরা আমার। তাহলে সেই নবীকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, সেই নবীকে পেতে হবে। এই জমানায় দুনিয়াতে থাকতেই নবীর পরিচয় পেতে হবে, দুনিয়াতে থাকতে আমার আল্লাহকে চিনতে হবে। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলছেন মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা
যে দুনিয়াতে অন্ধ থাকবে, যে দুনিয়াতে আল্লাহকে চিনতে পারবে না, সে কিয়ামতের দিন সে অন্ধ থাকবে, কিয়ামতের দিন সে আল্লাহকে চিনতে পারবে না। ভাইরা আমার, তাহলে দুনিয়াতে থাকতে আমাদের আল্লাহর পরিচয় জানার দরকার আছে না নাই? এই আল্লাহর পরিচয় জানার নাম হলো মারিফত। মারিফত। আমি প্রশ্নের দিকে যাব, আলোচনা শেষ করে দেব। ভাইরা আমার, আল্লাহ পাক কিয়ামতের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, হাবিব আপনি শাফাআতের পারমিশন পেয়েছেন, আপনি শাফাআত করেন, ইশফা লিমান শিতা। আমাদের দেশে এরকম ওয়াজ হয়েছে যে কিয়ামতের দিন আল্লাহ রাসূল যাকে যাকে বলবেন এর ব্যাপারে শাফাআত করেন, এর ব্যাপারে শাফাআত করেন, তার ব্যাপারেই শুধু শাফাআত করবেন। আরে ভাই, এটা 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 ভিন্ন বিষয়, এটা আলাদা একটা হাদিস। কিন্তু আম হাদিস হচ্ছে কিয়ামতের দিন আমার আল্লাহ হাবিবকে ডেকে বলবেন, হাবিব ইশফা লিমান শিতা। হাবিব আপনি যাকে চান, যাকে মন চায়, ইশফা লিমান শিতা, হাবিব আপনি যাকে চান তাকে নিয়ে নিয়ে শাফাআত করে করে জান্নাতে চলে যান। নবীজি একদিন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন, সহিহ মুসলিমের হাদিস। চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবী কাঁদতেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে, ওকে জিবরাইল রে নবীর কাছে যা। কি বলবো আল্লাহ? আমার হাবিবকে বলে দে, জিজ্ঞেস কর আমার নবী এত কাঁদে কেন, আমার নবী এত কাঁদে কেন, নবীর কান্নার কারণ কি, নবীকে জিজ্ঞেস কর। জিবরিল আমিন আসছে, আসার পরে আমার দয়ার নবীকে জিজ্ঞেস করি, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার আল্লাহ এবং আপনার আল্লাহ, আমার রব এবং আপনার রব আপনাকে জিজ্ঞেস করছেন যে আপনি কাঁদছেন কেন। নবী আমার বলে, জিবরাইল রে আমার আল্লাহ কি জানে না আমি কাঁদি কেন? এরকম কান্না নবী আর অন্যদিন কাঁদে না। আমার আল্লাহ জানে না আমি কাঁদি কেন? আচ্ছা বলেন, আপনারা কি বলেন, আমার আল্লাহ কি জানে না নবী কাঁদে কেন? জানে না? আমরা এখানে কে কি নিয়তে বসে আছে এটা আল্লাহ জানে না? কে আপনারা কোরআন হাদিস শোনার জন্য বসে আছেন, আর কে নিয়তে আছে যখন তবরকের ঘোষণা হবে দৌড় দিব, ওটা আল্লাহ জানে না ভাই? তাহলে দুইজনের ফজিলত কি একরকম? যারা কোরআন হাদিস শোনার জন্য বসে আছেন, জিকির করার জন্য আছেন, আর যারা তবরক দেওয়ার ঘোষণা হলে দৌড় দিয়ে আসবে, এদের ফজিলত কি একরকম? এবার তাহলে একসাথে বলেন, আল্লাহ আমাদের মনের খবর জানে কি জানে না? নাকি বলবো তারপর জানবে? সব জানে, সব দেখে। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। বান্দারে, মানুষ সৃষ্টি করেছি আমি, আর মানুষের মনের মধ্যে, মানুষের নফসের মধ্যে কি ওয়াসওয়াসা হয় এটাও আমি জানি। বান্দারে আমাকে দূরে মনে করো না, বান্দারে আমাকে অনেক দূরে মনে করো না। ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার শাহীরক জান ডগের চাইতেও আরো কাছে। এই যুবক ভাইরা, এবার আমি যুবকদের উদ্দেশ্যে খালি দুইটা কথা বলি। যুবক ভাইরা ভালো করে শোনেন, যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, অ্যান্ড্রয়েড ফোন নাই এরকম যুবক মনে হয় নাই বাংলাদেশে, আছে না? সব যুবকের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে। যুবকরা একটু ভালো করে দেখেন, এই ফোনের মধ্যে কোরআন তেলাওয়াতও আছে, এই ফোনের মধ্যে জিকিরও আছে, অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ওয়াজ নসিহতও আছে, অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আবার আলাদা কিছুও আছে, আছে না? ওইটার নাম আমি বলতে চাই না, আলাদা একটা জগতও আছে। এবার যুবক ভাইরা, আপনারা গভীর রাত্রে ঘুমের ঘরে একাকিত্বে নিভৃতে জানালা বন্ধ করে, দরজা বন্ধ করে, এই শীতের রাত্রে কম্বল মুড়ি দিয়ে যেন কেউ না দেখে, এরপরে আওয়াজটা যেন অন্য কেউ না শোনে, এজন্য কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে কোন ধরনের ভিডিও কম্বলের নিচে, ল্যাপের নিচে, তোশকের, তারপরে কাঁথার নিচে অন করে করে দেখছেন, এটা আপনার মা দেখছে না, বাবা দেখছে না, ভাই দেখছে না, বোন দেখছে না, আমার আল্লাহ কি দেখে না? তাকে ভয় করে দেখেন, তাকে ভয় করেন। আল্লাহ ভীতি, খোদা ভীতি, এটা যার অন্তরে বেশি, আল্লাহ পাক বলছেন ওটা সবচেয়ে বড় আমার ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। পীরের দরবারে গেলে কি হয়, নবীজির হাদিসটা মনে রাখেন। অনেক মানুষ খালি মনে করে পীরের দরবারে শিরিক টিরিক এটা ওটা,
আমার খাজা বাবা ফরিদপুরে একটা ঘটনা বলতেন, ঘটনা বলতে আমার 2 মিনিট সময় লাগবে হয়তো ম্যাক্সিমাম। এক পীরের দরবারে অনেকগুলি মানুষ থাকে, তার মধ্যে একজন মুরিদকে হুজুর বেশি ভালোবাসে, একজন মুরিদকে হুজুর বেশি মহব্বত করে। এখন অন্যান্য মুরিদরা চিন্তা করে হুজুর এরে বেশি ভালোবাসে কেন, হুজুর একে মহব্বত করে বেশি কেন। এটা কানাঘুষা করতে 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 হুজুর টের পাইছে বিষয়টা, কিরে এদের ভিতরে তো অনেক কানাঘুষা চলতেছে, এত কথা হয়। হুজুর এবার পরীক্ষা করবে, তার আশেপাশের খাদেম সাহেবদেরকে, আশেপাশের যারা কাছের মুরিদ আছে তাদেরকে ডেকে বলছে, বাবা আমি একটা জিনিস দিয়ে কাজ তোমাদেরকে দিয়ে করাতে চাই। জি হুজুর বলেন। সবার হাতে একটা করে চাকু দিছে, আর একটা করে পাখি দিছে। বাবা এই চাকুটা দিয়া এই পাখিটা জবাই করে নিয়ে আসবেন। কোথায় জবাই করবেন জানেন? যেখানে কেউ দেখবে না, এরকম জায়গায় যান, যায় পাখিটাকে জবাই করে নিয়ে আসেন। আমার জাকের ভাইয়েরা, একটা ছোট্ট জিনিস, কথাটা ছোট কিন্তু এটা খুব গভীর মনোযোগ দিয়ে মনে রাখার বিষয়। আমার পীর কেবলাজান বলতে, বাবা তোমার কোনো জাকের ভাইয়ের অন্তরে কষ্ট দিও না, যে তোমার চাইতে বড় তাকেও সম্মান করো, যে তোমার চেয়ে ছোট তাকেও সম্মান করো। লজিক আসতে পারে যে আমার চেয়ে বড় তাকে সম্মান করবো, এটা হুজুর কেবলার নসিহতের কথা বলছি আমি। আপনার লজিকে আসতে পারে যে আমার চেয়ে বড় তাকে সম্মান করব, ভালো কথা, তো যে আমার চেয়ে ছোট তাকে সম্মান করব কেন? আমার পীর কেবলাজান হুজুর তার কথার মধ্যে যে কি গভীর হীরা মণিমুক্তা লুকায়িত আছে, এগুলি মানুষ না বুঝার কারণে খালি সমালোচনা করে। পীর কেবলাজান বলতেন, বাবা যে আপনার চেয়ে বড়, আপনি চিন্তা করবেন এই লোকটা আপনার চেয়ে বেশি আমল করেছে, আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। বাবা যে আপনার চেয়ে ছোট বয়সে, মনে করবেন না বাবা এই লোকটা আপনার মতে এত গুনাহ করার সময় পায় নাই, আপনার চাইতে গুনাহ তার কম আছে। পীর কেবলাজান বলতেন, বাবা কারো মনে কষ্ট দিও না, তোমার পীর কাকে কতটুকু মহব্বত করে, কাকে কতটুকু ভালোবাসে বাবা এটা তুমি জানো না। এমন কারো অন্তরে কষ্ট দিয়ে বসেছো যে যাকে তোমার পীর তোমার চেয়ে বেশি মহব্বত করে, তাহলে বাবা ক্ষতি হয়ে যাবে। এই জন্য 70 গুণ মহব্বত অন্তরে রেখে তরিকার খেদমত করবেন। এখন হুজুর বিশ্বের সব মুরিদানদেরকে একটা পাখি দিছে, একটা চাকু দিছে, এমন জায়গায় জবাই করতে হবে যেখানে কেউ দেখে না। সব মুরিদরা গেছে, কেউ দরজা বন্ধ করে বিসমিল্লাহ আল্লাহু আকবার। জবাই করতে হয় কি দিয়া? বিসমিল্লাহে, সবাই বলেন না বিসমিল্লাহে আল্লাহু আকবার। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাই করলে এটা মুসলমানদের জন্য হারাম, মুসলমানরা এটা খেতে পারে না। আপনাদের এই এলাকায় এই ফতোয়া আছে কিনা জানি না, আপনাদের এলাকায় এই বিভ্রান্তি আছে কিনা জানি না। অনেকে মনে করে আট্রসির যে গরু জবাই করে, আট্রসির পীরের নামে কুরবানি করে, আল্লাহর নাম বাদ দিয়া আট্রসির পীরের নামে জবাই করে। এর যুক্তি কি? যুক্তিটা হইল ওই যে কুরবানির শালায় গরুগুলো নিয়ে যায়, তাকবীর দেয়, নারায়ে তাকবীর, শরীক হন না একটু, নারায়ে তাকবীর, খাজা বাবা ফরিদপুরি, নারায়ে তাকবীর। ওই যে খাজা বাবা ফরিদপুরি কইছে, তো আগে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললো, এটাও কানে গেল না। শেষেও নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললো, এটাও কানে গেল না। মানে এটা তকবীর দিছে খাজা বাবা ফরিদপুরি কইয়া, ওইটা কানে গেল। আপনি খুব বুঝছেন। বিশ্ব জাকের মঞ্জিল আট্রসি দরবার শরীফে আমরা তো গরু জবাই করি, আমরা গরু জবাই করি। আমরা বেশি পড়াশোনা না করলেও বিশ্ব জাকের মঞ্জিলে এমন আলেম ওলামা আছে এদেশে যারা অলি আল্লাহ মানে না, বিশ্ব জাকের মঞ্জিল মানে না, এরকম মানুষকে যুগের পর যুগ পড়াইতে পারে। এরকম মানুষ, এরকম আলেম বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি দরবারে যা মাটি কেটেছে, পায়খানা প্রসাব টয়লেট পরিষ্কার করেছে। মুফতি মাওলানা আবু নাসের জিহাদি সাহেব, মাওলানা আবুল লায়েস আনসারি সাহেব, মাওলানা ফজলুল হক দেওবন্দি সাহেব, এরা বিশ্ব অলি কেবলাজান হুজুরের কদম মোবারকে শিশুর মতো যে বসে থাকতো। নাম বললে তো অনেক বলতে পারবো। তো বিশ্ব জাকের মঞ্জিলে আলেম ওলামা নাই, এরা ফতোয়া বুঝে না, মাসালা বুঝে না। আমরা নাই পড়াশোনা কম করছি, কিন্তু তারপরেও তো হাদিসের উপরে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি, ফিকার উপরে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি, তাফসিরের উপরে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি। হাদিস, ফিকা, তাফসির 3টা বিষয়ে আল্লাহ পাক কামিল মাস্টার্স করার তৌফিক দিয়েছে। এটা আমার শুকরিয়া আল্লাহর দরবারে।
আমাকে বরিশালে এক লোক আলোচনা শোনার পরে, বরিশালে এক লোক ওয়াজ শুনলো, শোনার পরে প্রশ্ন করছে, খাইতে বসে প্রশ্ন করছে, মুফতি সাহেব তখন ইফতা করি নাই, তখন হাদিসে কামিল করছি, বলে মাওলানা সাহেব আপনার ওয়াজ তো শুনলাম রেফারেন্স ভিত্তিক, কোরআন হাদিস ভিত্তিক, তো আমাদের একটা প্রশ্ন আছে। তা আমি মনে করলাম ওনারা মনে হয় কোরআন হাদিসের প্রশ্ন করবে। তো আমরা তো চাই আলেম ওলামারা আমাদেরকে প্রশ্ন করুক যে আটরশিতে শিক্ষা দেওয়া হয় কি, এই আটরশির কথা হাদিস কোরআনে আছে কিনা এই ফাঁকে বলে ফেলাম, যে আটরশিতে কি শিক্ষা দেওয়া হয় বা এই প্রসঙ্গে প্রশ্ন করবে। তা আমিও খুশি যে এমনি তো আলেম ওলামাদের সঙ্গে বসা হয় না। তো ওই দিন খাইতে বসছি 8-10 জন আলেম, কওমি মাদ্রাসায় পড়াশোনা করছে এই ধরনের আলেম 8-10 জন আমি নিয়ে খাইতে বসছি। ওনারা একজন বলল, মাওলানা সাহেব ওয়াজ তো শুনলাম কোরআন হাদিস দিয়া, দলিল দিয়া, পৃষ্ঠার নাম্বার বলেন, আয়াত নাম্বার বলেন, হাদিসের কথা বলেন, কিতাবের নাম বলেন, লেখকের নাম বলেন। তা আমাদের একটা প্রশ্ন, কি প্রশ্ন হলো, আপনার মতো আলেম আটরশি যায় কেন? প্রশ্ন হলো এটা, আপনাদের মতো আলেম আটরশি যায় কেন? আমি কিন্তু বানোয়াট কথা বলছি না, আমার নিজের সাথে ঘটা কথা বলছি। আমি বানোয়াট বলবো কখন? অরিজিনালটা তো বলে শেষ করতে পারি না। আমার খাজা বাবা ফরিদপুরের বানোয়াট কারামত দরকার নাই। আমার খাজা বাবা ফরিদপুরের প্রত্যেকটা মুরিদের ভিতরে একাধিক শত শত হাজার হাজার এক একটা মুরিদের ভিতরে কারামত আছে। আমার পীরের কারামত বানায় বলার দরকার নাই। তা আমি ওনাকে হেসেই উত্তর দিলাম, আপনি সুন্দর কথা বলছেন, তা আমাদের মতো আলেম আটরশি যায় কেন এই প্রশ্ন তো। তো আমি বললাম তাহলে যাবো কোথায়? আমি পাল্টায় প্রশ্ন করলাম, তাহলে যাবো কোথায়? তো উনি বললেন আপনি কোনো হক্কানি পীরের দরবারে যাবেন। আমি সুন্দর প্রশ্ন, প্রস্তাব তো ভালো, যা আসলেই তো যাওয়া উচিত, কামেল মোকাম্মেল পীরের দরবারই তো যাওয়া উচিত। আপনি সুন্দর কথা বলছেন। এবার আমি ওনাকে বললাম আপনার এই কথাটাতে আমি খুব খুশি হয়েছি, আসলেই কোনো কামিল পীরের দরবারে, হক আল্লাহর অলির দরবারে যাওয়া উচিত। তো ভাইজান আমি আপনাকে আমার মোবাইল কার্ডটা দিয়ে দিলাম, আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, এটা আপনার পরবর্তী আনসারের জন্য। এখন যদি আপনি আনসারটা আমাকে দিতে পারেন তাহলে ভালো, না হলে মোবাইল কার্ডও দিয়ে দিলাম। আপনি অ্যানালাইসিস করেন, গবেষণা করেন, আপনি চিন্তা ফিকির করবেন। এই জামানায় বাংলাদেশ সহ বহির্বিশ্বে এই জামানায় যতগুলি দরবার আছে এবং যতগুলি আল্লাহর অলি আছে, শুধুমাত্র বাহ্যিক সিরত সুরত না, প্রকৃতপক্ষে একজন কামেল মুকাম্মেল আল্লাহর অলি, হক আল্লাহর অলি হওয়ার জন্য যে খাসলত লাগে, যে আমল লাগে, যে মাকাম লাগে, যে আধ্যাত্মিকতা লাগে, যে স্তর লাগে, যে সায়ের লাগে, যে সুলুক লাগে, মদিনাওয়ালার গ্যারান্টি লাগে, এইরকম হক্কানি আল্লাহর অলি যদি আপনি খাজা বাবা ফরিদপুরের চাইতে আর অন্য কাউকে দেখাতে পারেন, আমি কথা দিলাম জাকের মঞ্জিল ছেড়ে তার দরবারে যাব। ভাইরা আমার, খালি দেখেন গরু যায়, গরু আসে, গরু নেয়, এটা করে ওটা করে, সব গরুগুলো আক্রোশী। এটা নিয়ে মাথা খারাপ, এটা নিয়ে মাথা খারাপ। এত গরু যায় কেন? এত গরু সেখানে যায় কেন? খালি গরু দেখেন। আট্টশির পীর খাজা বাবা ফরিদপুরি একটা সাধারণ মানুষকে ধরে এই লোকটাকে যে রাত 3টার সময় উঠায়া উঠায়া আল্লাহ রাসূলের প্রেমে পাগল করছে, এটা দেখেন না? বিশ্বনী খাজা বাবা ফরিদপুর আধ্যাত্মিক সাধনা, তার জীবন, তার ইবাদত, তার মুআমালা, তার কথাবার্তা, তার চলন, তার বলন, তার উঠা বসা, মানুষের সাথে ব্যবহার, মানুষের কথা শোনা, ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করা। এই জামানায় আমি আপনাদেরকে খুলনাতে এসে চ্যালেঞ্জ করে গেলাম, এখানে প্রবীণ জাকের ভাইরা আছেন, আপনারা কি বলতে পারবেন জীবনে আত্মশিল্পীর জীবনে একটা মানুষকে কোনোদিন গালি দিয়েছে? প্রবীণ জাকের ভাইরা বলতে পারবেন আত্মশিল্পীর কোনো মৌলানা সাহেবকে গালি দিয়েছে? বেজার হচ্ছেন আপনারা? আধা ঘন্টা প্রায় হয়ে গেছে, আর 10 মিনিট বাকি মনে করছি আমি। এই 10 মিনিটের মধ্যে আমি 3টা কথা বলে দিই। আর ওই যে পশু জবাই করা, মুরগি জবাই করা, এটাও বলবো। নবীজি কেন কাঁদতেছেন এটাও বলবো ইনশাআল্লাহ। দেখি ভাইরা আমার,
আটরশি হল একটা গ্রামের নাম। কথাটা ভালো করে শোনেন, খালি ওয়াজ, সুর, গজল, তাল এগুলি না, এগুলো শুনবেন, এগুলো ভালো, কিন্তু কিছু কথা অথেন্টিক, এগুলো আপনার জানা দরকার, এগুলো আপনাকে মগজে রাখা দরকার। বাংলাদেশের ভূখণ্ডে 64টা জেলার মধ্যে একটা জেলার নাম হলো ফরিদপুর। এই ফরিদপুরের একটা থানার নাম হলো সদরপুর। সদরপুরের একটা গ্রামের নাম হলো আটরশি। সেই আটরশি গ্রামে একটা দরবার আছে, আল্লাহ রাসূলকে পাবার দরবার। সেই দরবারের নাম হলো বিশ্ব জাকের মঞ্জিল। এখন বলবেন, এই আটরশি জাকের মঞ্জিলের কথা কি কোরআন হাদিসে আছে? বলেন, কোরআন নাজিল হয়েছে আজকে থেকে 1450 বছর আগে। ওই কোরআনুল কারীমে আটরশি গ্রামটার নাম থাকার কথা না। দয়ার নবীর হাদিসের মধ্যেও এই আটরশি গ্রামের নাম এটা থাকার কথা না। আচ্ছা, আটরশির নাম মাইন্ড করেন না কেউ, আটরশির নাম কোরআন হাদিসে নাই, ডোন্ট মাইন্ড প্লিজ, আমি কিন্তু খোলামেলা বলছি আমার কথাটা বুঝার জন্য। আচ্ছা বলে তো, সারসিনা দরবারের নাম কি কোরআন হাদিসে আছে? ওটাও তো নাই। আচ্ছা, চরমোনাই দরবারের নাম কোরআন হাদিসে আছে? আচ্ছা, ওটাও পাইলাম না। ফুরফুরার আছে? ওটাও নাই। আচ্ছা, তাবলিগ জামাতের নামটা বুঝি কোরআন হাদিসে আছে? ওটা আছে? ওটাও না। জামাত ইসলামের নামটা, এই যে এখন যে জামাত ইসলাম দল আছে, এটার নাম আছে? এভাবে আমি বলতে গেলে 50টা 100টা বলতে পারবো। তাহলে এগুলি কোনোটাই ডিরেক্টলি এই নামটা কোরআন হাদিসে থাকার কথা না। তাহলে আটরশির নাম কোরআন হাদিসে আছে কেমনে? একটু এলাকায়, যদি এলাকায় অনেক মাদ্রাসা আছে, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আলিয়া মাদ্রাসার টাইটেলে কামেলে মাস্টার্সে হাদিসের কিতাবটি পড়ানো হয়, কওমি মাদ্রাসার দাওরাই হাদিসের কিতাবটি পড়ানো হয়, বিশ্ববিখ্যাত জামিউত তিরমিজি শরীফ, বিশ্ববিখ্যাত জামিউত তিরমিজি শরীফের 2য় খণ্ডের 198 পৃষ্ঠায়, আমি আবার বলছি, বিশ্ববিখ্যাত জামিউত তিরমিজি আই সোনান তিরমিজির 2য় খণ্ডের 198 পৃষ্ঠায় আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আয-যাহাক আত-তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস শরীফটি উল্লেখ করছেন। আবু দাওয়াতের মধ্যে তিনি হাদিস উল্লেখ করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনু রাব্বু মিনাল আবদি ফি জাওফিল লাইলিল আখির। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রাত শেষ দিকে চলে আসে, জাওফিল লাইল চলে আসে, রাতের শেষ অংশ চলে আসে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে নৈকট্য দান করার জন্য প্রস্তুত হয়ে যান। শেষ রাত্রে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাইন ইসতাতা'তা আন ইয়াকুনা মিম্মান ইয়াযকুরুল্লাহা ফি তিলকাস সাআত ফাকুন। আমার উম্মতেরা শোনো, যেই সময় আমার আল্লাহ শেষ রাত্রে তার বান্দাদেরকে নৈকট্য দেওয়ার জন্য প্রথম আসমানে নুজুল হন, এটা আকীদার কথা, ওটা বিশ্লেষণ করার দরকার নাই। তবে আমাদের আকীদা হলো, আমার আল্লাহ কিন্তু আমাদের মতো চলাফেরা করে না। আমার আল্লাহর জিসম, হাত, ওয়াজ, এটা কারোর সাথে মেসাল চলবে না। আল্লাহর শান অনুযায়ী সেটা, আমার আল্লাহর শান অনুযায়ী তিনি যেভাবে নুজুল শব্দটি এসেছে প্রথম আসমানে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই শেষ রাত্রে, এবার হচ্ছে আমি বুঝার জন্য আবার বলছি, আমার রাসূল বলছেন, ফাইন ইসতাতা'তা আন ইয়াকুনা মিম্মান ইয়াযকুরুল্লাহা ফি তিলকাস সাআত ফাকুন। আমার উম্মতরে, ওই শেষ রাতে যারা আমার আল্লাহর জিকির করে, শেষ রাত্রে উঠে উঠে যারা আমার আল্লাহর জিকির করে, তোমরা যদি পারো, তোমাদের যদি সম্ভব হয়, তাহলে তোমরা ওই জিকিরকারী বান্দাদের দলে ঢুকে যাও। তাহলে হাদিসে পেলাম, নবী বলছেন, শেষ রাত্রে উঠে যারা জিকির করে তাদের দলে ঢুকো, সেখানে যাও। এবার আপনারা যারা আটরশি দরবার শরীফে গেছেন, আপনারা সাক্ষী দেন, শেষ রাত্রে বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফে জিকির হয় কি হয় না? হয় কি হয় না?
কোন দিন? খালি ওরস শরীফে? কোন দিন? খালি ফাতিহা শরীফে? না 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 না, 365 দিনের 365 দিনেই। লিপ ইয়ার হলে 366 দিন, কারণ ফেব্রুয়ারি মাসটা সাধারণত 28, এটা 4 বছর পর পর 29 হয়, এটাকে অধিবর্ষ বলে, এটাকে লিপ ইয়ার বলে। লিপ ইয়ার হলেও 366 দিনের প্রত্যেক দিন আপনার খুলনা বন্ধ হতে পারে, চট্টগ্রাম বন্ধ হতে পারে, যশোর বন্ধ হতে পারে, বাংলাদেশের অন্য সব জায়গায় বন্ধ হতে পারে। রাত 3টার পরে শেষ রাত্রে জিকির বন্ধ হতে পারে, কোরআন তেলাওয়াত বন্ধ হতে পারে। রাত 3টার পরে বিশ্ব জাকির মঞ্জিলের জিকির, কোরআন তেলাওয়াত একটা দিনের জন্য বন্ধ হয় না। আমার রাসূল বলছেন ওই শেষ রাত্রে যেখানে জিকির হয়, যারা জিকির করে, আমার উম্মত তোমরা পারলে তাদের দলে ঢুকে যাও। তাহলে যারা শেষ রাত্রে জিকির করে তাদের কথা কোরআন হাদিস শরীফের মধ্যে আছে না নাই? আচ্ছা, এবার কোরআনে দেখেন আল্লাহর কোরআন কি বলছে। শেষ রাত্রে বিশ্ব জাকির মঞ্জিলে জিকিরের পাশাপাশি আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া হয় না ভাই? কিভাবে? গুনাহগার বলে মাওলা দূরে ফেলে দিও না, মাগফিরাতের দ্বার হইতে নাই উম্মেদ কইর না। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। এবার কোরআন হাদিসের সঙ্গে আক্রোশী মিলান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল ইমরানে বয়ান করেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আল্লাহ পাক বলেন, বান্দারে আমার জান্নাতি, আমার বেহেশতি, আমার মকবুল বান্দার 5টা আলামত, তার মধ্যে একটা আলামত হলো আমার জান্নাতি বান্দারা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, তারা শেষ রাত্রে ঘুমাবে না, তারা শেষ রাত্রে উঠে উঠে আমি আল্লাহর দরবারে তারা ক্ষমা চাবে। তাহলে এই আমলের সাথে আটরশির আমল মিল আছে না না? তাহলে আটরশির কথা কোরআন হাদিসে আছে না নাই? নামটা নাই, কিন্তু ওখানে যা হয় সব কোরআন হাদিসে আছে। আজকের মতো এইটুকুই, আরো বলবো না? আটরশির কথাটা আজকের মতো এইটুকুই, আরো 2টা প্রশ্ন আছে তো। তাহলে আমরা বুঝলাম 2টা কথাই বললাম, একটা হলো জিকির শেষ রাত্রে, আর একটা হলো শেষ রাত্রে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তাহলে এই 2টা কি আটরশির পীরের শিক্ষা নাকি আল্লাহ এবং আল্লাহ রাসূলের শিক্ষা? আল্লাহ শিখাইছে, রাসূল শিখাইছে। অনেক মানুষ খালি বেদাত খুঁজে। খুলনার অনেক ভাইয়ারা আছে, ওরা আমরা আলেম ভাই, আমি কাউকে হিংসা রাখি না, কারো প্রতি আমার গোসা নাই। আমার আল্লাহ দোয়া করা শিখাইছে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আল্লাহ শিখাইছে, আমার বান্দারা রে, তোমরা যারা পরে দুনিয়াতে আসবা, তোমাদের আগে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমরা তাদের জন্য, তোমার জন্য ক্ষমা চাইবা, তাদের জন্য ক্ষমা চাইবা। যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য মাগফিরাত কামনা করবা, দোয়া করবা। এই শিক্ষাটা কার ভাই? তাহলে আমরা মানুষ মারা গেলে, মানুষ মারা গেছে একজন, আমার বাবা হোক, দাদা হোক, চাচা হোক, তে মানুষটা মারা গেছে, মারা যাবার পরে আমরা তার জন্য 10 দিনে, 40 দিনে, 3 দিনে, 6 মাসে, বছরে তাদের জন্য দোয়া করতে পারবো না কেন? শিখাইলেন আল্লাহ যে যারা দুনিয়াতে পরে আসবা তোমরা আগের মানুষের জন্য দোয়া করো, তাহলে আমরা করতে পারবো না কেন? হ্যাঁ, বলতে পারেন 10 দিনেই করতে হবে, 40 দিনেই করতে হবে। এই 10 দিনে আর 40 দিনে এইটা পাইছেন কই? হ্যাঁ, এটা প্রশ্ন হতে পারে। আমাদের সোজা উত্তর, 10 দিনেই করতে হবে, 40 দিনেই করতে হবে। এটা আমরা বাধ্যকতা করি না, ওই দিন না করলে হবে না, এটাও আমাদের মাসালা না।
তাহলে বলতে পারেন 10 দিনে করেন কেন, 40 দিনে করেন কেন? আমরা তো ফরজ নফল নামাজ পড়ে করি, ফাতিহা শরীফ করে পড়ি, কিন্তু এই 10 দিনে আর 40 দিনে এটা একটা ঝামেলা আছে সারা দেশ। তো 10 দিনে করি কেন? ভাইজান, আমরাই খালি 10 সংখ্যাটাকে গুরুত্ব দেই না, যারা এই 10 দিনে দোয়া করাটাকে মানে না তারাও 10 সংখ্যাটাকে গুরুত্ব দেয়। কারণ 10 সংখ্যাটার কসম আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আচ্ছা 40 দিনেই করি কেন? আমরা কিন্তু 40 দিনটাকে ফরজ বলছি না, তো 40 দিনেই করি কেন? ডোন্ট মাইন্ড প্লিজ, আমি সোজা কথা বলা ভালোবাসি। আমরা 40 দিনের বরকতটা নিতে চাই, এটা অনেকে মানতে চায় না, কিন্তু অনেক ভাইরা আবার 40 দিনের জন্য পোটলা পুটলি বেঁধে বাড়ি থেকে বের হয়, হয় না ভাই? আপনি বের হন, আমি নিষেধ করছি না। তা আপনি যদি আপনার দলিলটা একটু খুঁজেন, আপনি 40 দিনের জন্য বাইরে তো এটা পাইলেন কই? 40 দিনটা পাইলেন কই? উনি দলিল দিবে, বুঝাবে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে ছিল 40 দিন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিল 40 দিন। এইভাবে করে 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 40 দিনের দলিলটা দিবে, কিন্তু সরাসরি বলতে পারবে না যে নবী অথবা সাহাবীরা 40 দিনের জন্য একবারে পোটলা পুটলি বেঁধে বের হয়েছে। দলিল দিবে কোনটা? অমুক নবী 40 দিন এটা করছে, অমুক নবী 40 দিন এটা করছে, অমুক 40 সংখ্যার একটা দলিল আছে, তো 40 সংখ্যাটার একটা বরকতের জন্য আমরা বের হই। আমি কিন্তু বেরোতে নিষেধ করছি না। তাহলে আমার কথা ওই জায়গায়, আপনি যদি অমুক নবীর অমুক নবীর অমুক নবীর 40 দিন বের হয়েছে, 40 দিনে কাজ করছে, এই সংখ্যাটার বরকত আপনি নিতে পারলে আমি নিতে পারবো না কেন? তাহলে আপনি ওই সংখ্যার বরকত 40 দিন নিতে পারলে আমি নিতে পারবো না কেন? তো এইগুলি নিয়ে মানুষ খালি বেদাত 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 নিয়ে মানুষ খালি এক ঐক্য করবে কি আরো বিভেদ সৃষ্টি করছে। আমরা বিভেদ চাই না, আমরা আল্লাহকে চাই, রাসূলকে চাই। যে আল্লাহর ওলিরা আমাদেরকে ইসলাম এনে দিয়েছেন, মদিনার ইসলাম, আমরা সেই মদিনার ইসলাম আল্লাহর যে ওলি আল্লাহদের কাছে পেয়েছি, আমরা সেই আল্লাহর ওলিদেরকে চাই। ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার। এখন সিন্নি খালিকার দ্বারা মোল্লা চিনলি না, এরকম যদি হয় তাহলে তো হবে না ভাই। আমার মাওলানা বেলাল হোসেন আনসারী সাহেব একটা উদাহরণ দিছে, আমি সেদিকে যাচ্ছি না, তবে একটা কথাই বলবো, যে আল্লাহর ওলিদের অবদানে এই বাংলার জমিন ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, ইজমা পেয়েছি, কিয়াস পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, মসজিদ পেয়েছি। আমরা ওই আল্লাহর ওলিদেরকে ভুলতে পারবো না, তাদের অপমান সহ্য করতে পারবো না, তাদেরকে বাদ দিয়া অন্য কোনো মত পথ আমরা মানতে চাই না। এখন যদি কেউ মনে করেন আমরাই সব হয়ে গেছি, আমাদের টুপি লম্বা, আমাদের দাড়ি লম্বা, আমাদের পাগড়ি লম্বা, আমরা সব পেয়ে গেছি, পীর মুর্শিদ অলি আল্লাহ আবার লাগে কেমনে? আমি এই মর্মে ছোট্ট একটা গল্প মাঝে মাঝে বলি, আজকেও বলবো ভাই। এক দাদা তার নাতিকে নিয়ে রাস্তায় হাঁটতেছে, হাঁটতে হাঁটতে নাতি হাঁটতে পারে তো হাঁটতেছে, হাঁটতে হাঁটতে এখন নাতি বলছে, দাদা কি হয়েছে রে? দাদা একটু তোমার কোলে উঠতে চাইছিলাম। কোলে উঠবি তুই, না হাঁটতে পারিস? হ্যাঁ দাদা একটু কোলে নাও না। এখন দাদা নাতির আবদার, কষ্ট মষ্ট করে নাতির কোলে নিচ্ছে, কোলে নিয়ে এখন দাদার কোলে উঠছে নাতি। এখন দাদারে কয়, দাদা তোমার টুপিটা একটু দিবা, টুপি পরবো। দাদাই চিন্তা করে, কিরে আর টুপি চাই কেন হঠাৎ করে? দাও না দাদা। দাদাই চিন্তা করছে টুপি পরতে দিই, অভ্যাস হোক। নিজের টুপি খুলে নাতির মাথায় দিছে। এখন দাদার কোলে উঠছে, দাদার টুপি মাথায় দিছে, এবার এই নাতির মাথা গেছে একটু পরে। এখন নাতি জিজ্ঞেস করে, দাদা এবার বলো তো বড় কে? পিচ্ছে জিজ্ঞেস করে, দাদা একটু বলো বড় কে? দাদাই চিন্তা করে, কি হাউ কাইন্ড অফ কোশ্চেন দিস, এইটা আবার কোনো প্রশ্ন হলো? কেমন প্রশ্ন করলি, বড় কে মানে? না দাদা বলো না বড় কে। দাদা চিন্তা করে, যেহেতু প্রশ্ন উল্টাপাল্টা এর উত্তর উল্টাপাল্টা হবে, তো তুই ক বড় কে। দাদা বলছে তুই ক বড় কে। এখন নাতি বলছে, না দাদা বুঝো না। কি হয়েছে? বুঝো না, যার মাথা সে উপরে সেই তো বড়। মানে হ্যাঁ দাদা, যার মাথা উপরে দেখা যায় সেই তো বড়। দাদাই কয়, রে পিচ্ছি, কোলে উঠলি আমার, টুপি মাথায় দিলি আমার, আমার কোলে উঠে আমার টুপি মাথায় দিয়ে
তোর মাথাটা একটু পড়ে গেছে, তুই কস আমি বড়। এই নি তোর যুক্তি। পিচ্চি রে খেয়াল কর, তোর মাথা ঠিকই উপরে আছে, কোলে উঠছিস আমার, টুপি মাথায় দিছিস আমার, তোর মাথা ঠিকই উপরে আছে, কিন্তু পিচ্চিরে তাকায় দেখ, তোর মাথা উপরে ঠিক, কিন্তু তোর পায়ের তলায় কিন্তু মাটি নাই। আছে মাটি? ও কোলে উঠছে কা? দাদার কোলে উঠে আছে, ওই পিচ্চির পায়ের তলায় কিন্তু মাটি নাই। দাদাই কয়, পিচ্চি রে তোর পায়ের তলায় মাটি নাই, আসার মারলে জমিনে দাফন হয়ে যাবি। আজকে কেউ মনে করছেন আমি মসজিদ পাইছি, আমি মাদ্রাসা পাইছি, আমি কোরআন পাইছি, আমি হাদিস পাইছি, টুপি পাইছি, দাড়ি পাইছি, পাগড়ি পাইছি। ইতিহাস খুলে দেখেন, আপনার দাদা পরদাদার 14 গোষ্ঠীর একদিন এই পরনে লুঙ্গি ছিল না, ধুতি ছিল। এই ধুতি খুলে লুঙ্গি পরিয়েছে আল্লাহর ওলিরা। আপনার পূর্বপুরুষ 14 গোষ্ঠীর কেউ না কেউ এই টুপি মাথায় ছিল না, তাদের মাথায় টিকি ছিল, টিকি কেটে টুপি পরিয়েছে আল্লাহর ওলিরা। এদেশে এরকম সাজানো বাগান মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, আল্লাহর ওলিরা এসে এসে এদেশে মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করেছে। অতএব এখন কেউ যদি বলেন আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, ওলি আল্লাহ লাগবে কেন, পীর মুর্শিদ লাগবে কেন? আমরা বলি আপনি মনে করছেন আপনার মাথা উপরে আছে, কিন্তু আসলেই যারা ওলি আল্লাহকে অস্বীকার করে বলছে আমরাই বড়, আমার মাথা উপরে আছে, আসলেই কিন্তু তাদের পায়ের তলায় মাটি নাই। মাটি কিন্তু দাঁড়িয়েছেন আল্লাহর ওলিদের উপর ভিত্তি করে। হ্যাঁ, আমরা স্পষ্ট আকারে বলছি, কোনো দরবারে কোনো মাজারে আমরা নেশা খাওয়া, গাঁজা খাওয়া, মদ খাওয়া, ভাং খাওয়া এগুলিকে সাপোর্ট করি না, কিন্তু এই অজুহাতে কোনো আল্লাহর ওলির মাজারে আঘাত করা সহ্য হবে না। এই অজুহাত দিয়ে কোনো আল্লাহর ওলির মাজার শরীফে আঘাত দেওয়া আর সহ্য করা হবে না। কে অপরাধ করছে? এক আল্লাহর ওলির দরবারকে তারা বিশৃঙ্খলতা তৈরি করেছে, যেটাকে নেকেট করেছে, উশৃঙ্খল করেছে। এগুলি দেখার দায়িত্ব হলে এখানে পুলিশ প্রশাসন আছে, গোয়েন্দা বিভাগ আছে, সাংবাদিক বন্ধুগণ আছে, এখানে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ আছে। আমরা আপনাদের প্রতি অনুরোধ করছি, আপনারা মাদক বিরোধী অভিযান চালাচ্ছেন, আপনারা মাদক নিয়ন্ত্রণ আইনে মাদক বিরোধী অভিযান চালাচ্ছেন, তো এটা আপনাদের দায়িত্ব। আল্লাহর ওলির দরবারে যারা এই জায়গাটাকে নিরাপদ মনে করে এটাকে গাজার আসর বসিয়ে বসিয়ে এটাকে বিতর্কিত করছে, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এইগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে। এইগুলিকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আপনার। আল্লাহর ওলির দরবার শরীফে গিয়া এটাকে যেন অপমান করতে না পারে সেই দায়িত্ব আপনারা গ্রহণ করবেন, কিন্তু আইন কেউ হাতে তুলে নিয়ে এই অজুহাতে কোনো আল্লাহর ওলির মাজার শরীফে আর একটা ইটে আঘাত দিতে পারবে না। ভাইরা আমার, তাহলে বিশ্ব জাকির মঞ্জিলে যা হয় এই আমলগুলি কোরআন হাদিসে, জোরে বলেন কোরআন হাদিসে, খালি জিকিরটাই নাই নাকি? আমার আজহারি ভাই প্রশ্নটা বাকি রাখছিল, আমি এটার ফিনিশিং দিয়ে দিচ্ছি। আমরা কি জিকির করি ভাই? আল্লাহ আল্লাহ জিকির করি। কি জিকির করি? নাকি হুক্কুর হাক্কুর করি? না, হুক্কুর হাক্কুর করি না ভাই, করি না ওইটা। আমার পীর কেবলাদান শিক্ষা দিয়েছেন বাবা, দুই জিকির সাধারণত, একটা হলো নাফি ইসবাত লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো ইসমে জাত আল্লাহ আল্লাহ, এই দুইটা জিকির। এবং জিকির করার সিস্টেম মতো দুইটা, একটা হলো জিকিরের জলি, একটা হলো খফি। কেবলাজান হুজুরের নসিহত শরীফের 2য় খণ্ড, যেটা তরিকতের 5 রকম, সেখানে জিকির প্রসঙ্গে প্রথমেই কথা বলেছেন 5 রকমের মধ্যে জিকির, রাবেতা, শগল, মুরাকাবা, মুহাসাবা। প্রথমে আলোচনা করেছেন 5টা। এর মধ্যে তিনি বলেছেন যে জিকির 2 প্রকার, একটা হলো জিকিরে জলি আর একটা খফি। একটা হলো অনুচ্চ আওয়াজে মনে মনে জিকির করা, আর একটা হচ্ছে উচ্চ আওয়াজে মুজলিস করে করে জিকির করা। এই দোনো প্রকার জিকির খাজা বাবা ফরিদপুরে শিক্ষা দিয়েছেন। বলবেন এটা কি আট্রসির পীরের শুধু মাসালা? না 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 না, আপনি ফতোয়ে শামি করে দেখেন, বাবু মাতলাবু রাফে সাউতি বিযিকির, মাতলাবু রাফে সাউতি বিযিকির, একটা আলাদা একটা অধ্যায় আছে, পরিচ্ছেদ আছে। সেখানে আল্লামা ইবনে আবিদিন জৈনুদ্দিন শামী রহমতুল্লাহ উচ্চ কণ্ঠে জোরে জোরে জিকির করার প্রমাণ দিয়েছেন। ফিকহের আলোকে, ফতোয়ার আলোকে জিকিরে জলি করার প্রমাণ আছে,
ফিকহের আলোকে, মাসআলার আলোকে, ইসলামী শরীয়ত মোতাবেক জিকিরে জলি করার দলিল আছে। এখন হঠাৎ করে কেউ যদি বলে না আওয়াজ করে জোরে জোরে জিকির করা যাবে না, আপনার কথায় ফতুয়া হয় নাই। ফতুয়ার স্পষ্ট বর্ণনা জিকিরে জলি জায়েজ। শুধু তাই না, এগুলি যদিও রেফারেন্স না, তারপর আমি উদ্দেশ্য করে বলছি চরমনায় ফির সাহেব তাদের কিতাবগুলিতে জিকিরে জলির প্রমাণ দিয়েছেন। এমনকি তাবলিগ জামাতের সবচেয়ে বড় যেটা বই, সেটার নাম হলো ফাজাইলে আমাল। তারা যেটাকে গুরুত্ব দেয় সবচেয়ে বেশি, সেই ফাজাইলে আমালের মধ্যে, ফাজাইলে জিকিরের মধ্যে তিনারাও বলেছেন জিকির দুই প্রকার, একটা হলো খফি আর একটা হলো জলি। একটা আস্তে আস্তে জিকির করা, একটা আওয়াজ দিয়ে জিকির করা। কে কখন কোনভাবে জিকির করবে, তাবলিগ জামাতের ফাজাইলে আমালের ফাজাইলে জিকির অধ্যায়ে এটার আগে নাম ছিল তাবলিগি নেসাব। আমার কাছে দুইটাই আছে, আমি সংগ্রহ করে রাখছি। তাবলিগি নেসাবও আমার কাছে আছে, ফাজাইলে আমালও আমাদের কাছে আছে। একটা কথা কারে ক্লিয়ার করে নেই, আমার পীর কেবলা জান হুজুরের নসিহত শরীফ বা তার কথা নিয়ে কিছু কিছু কথা নিয়ে মানুষ বলে এগুলি ওনার আকীদা বুঝে না, না বুঝার কারণে এগুলিকে নিয়ে টেনে নিয়ে আসে। আমরা বলবো এগুলি নিয়ে ওই টেনে নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করার দরকার নাই। এগুলি না বুঝার কারণে আপনি যদি এগুলিকে বলেন না এগুলি ইসলাম বিরোধী কথা, আমরাও বলবো আপনারা যারা এগুলি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন, আপনাদেরও অনেক মুরব্বীদের কিতাবের নিচে, লাইনের নিচে, পৃষ্ঠার নিচে আমরাও কিন্তু কিছু কিছু জায়গায় লাল কালি দিয়া দাগ দিয়া রাখছি। যদি কেউ ইট মারে, পাঁচকেলটি খেতে তাকে প্রস্তুত হতে হবে। আমরা সংঘর্ষ চাই না, আমরা বিরোধ চাই না। তরিকতের ভাষাগুলিকে তরিকতের লাইনে রাখেন, তরিকতের ভাষাগুলিকে তরিকতের লাইনে রাখতে হবে। ইলমে মারিফতের ভাষাকে যদি ইলমে জাহির দিয়া ব্যাখ্যা করতে চান তাহলে হবে না ভাই। বিশ্ব জাকির মঞ্জিলে আল্লাহ আল্লাহ জিকির হয়, শুধু এইটা দলিল দিয়া যায়। সূরা মুজাম্মিলের ৮ নম্বর আয়াতে আমার আল্লাহ স্পষ্ট করে বলছেন ওয়াযকুরু ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আমার আল্লাহ বলে বান্দারে ও আমার হাবিব, আপনার মাধ্যমে আমার বান্দাদেরকে জানাই দিলাম, আমার বান্দারা তোমরা তোমাদের রবের নাম ধরে জিকির করো, তোমাদের রবের নামের জিকির করো। এবার সবাই বলেন আমাদের রবের নাম কি? তা আমরা তো জিকির করি আল্লাহ আল্লাহ। আল্লাহ বলেন তোমার রবের নামের জিকির করো, তো আল্লাহ শিখাইলেন তোমার রবের নামের জিকির করো। তো আট্টসি ওইটাই তো শিক্ষা দেওয়া হয়, আল্লাহ 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 আল্লাহ। তাফসিরে মারিফুল কোরআন, যেটা দেওবন্দের ছাপা, দেওবন্দের আলেমরা লিখেছে, সৌদি আরবের বাদশা ফাহাদ ইবনে আব্দুল আজিজ এটা ছাপিয়ে বাংলাদেশে বিতরণ করেছে ফ্রি। এটার মধ্যে এই আয়াতের তাফসিরে লিখেছে অনেকেই মনে করে আল্লাহ আল্লাহ জিকির করা বিদআত। আসলে এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ আল্লাহ জিকির করা বিদআত নয়, এটা নির্দেশিত। অর্থাৎ আল্লাহ আল্লাহ জিকির করা বিদআত নয়, আল্লাহ আল্লাহ জিকির করা হলো ইবাদত। তাহলে আট্টসি যে জিকির হয় ওই জিকির কোরআন হাদিসে আছে না নাই? আচ্ছা, তাহলে দুইটাই হয়ে গেল। লাস্ট কথা একটা হলো আট্টসির কথা কোরআন হাদিসে আছে না নাই, এটা হয়ে গেছে। দ্বিতীয় কথা হলো জিকির, এটাও হয়ে গেছে। ইয়া নবী সালাম আলাইকা, ভালো কথা মনে করছেন। ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে কিনা এটা আগে বলে নিই, তারপর ওই প্রশ্নটা বলে শেষ করি। ইয়া নবী সালাম আলাইকা, এটা নিয়ে আলেম ভাইদের জন্য একটা বুঝার ব্যাপার আছে। কারণ একটা হাদিসও আছে তো, আসসালামু কাবলাল কালাম। আপনারা যারা বলছিলেন আগে বলতে হবে আসসালামু আলাইকুম তারপরে বলতে হবে ভাই, ওনারা এই হাদিসটা শুনছেন। হাদিসটা তিরমিজির হাদিস, এটা মিশকাতুল মাসাবির কিতাবুল আদবে বাবু সালামে এসেছে যে আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। এই হাদিসটা দিয়া কয় না ইয়া নবী সালামু আলাইকা, মানে তো আগে নবীকে ইয়া নবী বলা হয়, তো তারপরে সালামু আলাইকা বলা হয় না, তাহলে তো হাদিসের সাথে মিলছে না। 1.5 মিনিটে 2 মিনিটে ফিনিশিংটা শুনে নেন। আপনি যেই হাদিস দিয়ে দলিল দিচ্ছেন আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, এই হাদিসের সনদ, এই হাদিসের ব্যাখ্যা, এই হাদিসের তাহকিক আপনি মিশকাতুল মাসাবিতেও খুঁজতে পারেন, এই হাদিসের তাহকিক আপনি জামিউত তিরমিজির মধ্যে খুঁজতে পারেন। দেখবেন এই হাদিসটা হচ্ছে মুনকার এবং যায়ীফ। এই হাদিসটা মুনকার এবং যায়ীফ। আর লামাযহাবী আহলে হাদিস ভাইরা ইদানিং একটা নতুন বিষয় আমরা জানতে পারছি, হ্যাঁ শাফি মাযহাব মোতাবেক বা অন্য মাযহাব মোতাবেক এই নাভির উপরে হাত বাঁধা এটা আমরা মানি, কিন্তু অনেক ভাইরা মাযহাব না মানার দাবি করে বুকের মধ্যে হাত বাঁধতেছে।
উনারা একজন আলেমকে বড় সম্মান করে, নাসিরউদ্দিন আলবানী। ওই নাসিরউদ্দিন আলবানী বলছে আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, এটা হলো জাল, মওদু, এই হাদিসটা চলবে না। তাহলে যে হাদিস দিয়ে আপনি ইয়া নবী সালাম আলাইকা ঠেকাতে চাচ্ছেন, ওই হাদিসটা দলিল দেওয়ার যোগ্য না। হ্যাঁ, তারপরে যদি আপনি আমল করেন কোনো সমস্যা নাই, কিন্তু আমরা যে আগে ইয়া নবী বলি, আগে যে নবীজিকে সম্বোধন করি, পরে যে বলি সালাম আলাইকা, এটার দলিল কি? এটার দলিল সহিহ বুখারী কিতাবুত তাফসীর সূরা আহজাবের 56 নম্বর আয়াতের তাফসীরে, এবং সুনান নাসাই শরীফ 144 পৃষ্ঠা এবং 45 পৃষ্ঠায় ইমাম নাসাইর সুনানুল কুবরার হাদিস। অনেকগুলি রেফারেন্স আছে, আমি একটা দিচ্ছি। হযরতে কাআব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের সনদ 100% সহিহ। হযরত কাআব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াত নাজিল হয়ে গেল, তখন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে হাজির, বললেন কুল না, তিনি বলছেন কুল না, আমরা বললাম, কি বললাম? ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকা, আগে আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, তারপর বললাম আসসালামু আলাইকা। তাহলে আগে নবীজিকে সম্বোধন করা, তারপর নবীকে সালাম দেওয়া, এটা সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস, এটা সহিহ হাদিস। আগে নবীকে সম্বোধন করা যাবে, তারপর সালাম দেওয়া যাবে, এটা একবারে 100% সহিহ হাদিস। তাহলে ওইটা দিয়া ইয়া নবী সালামু আলাইকে ঠেকানো যাবে না। আমার একটি কথা নিয়ে, আমার এক ভাই, সুন্দর, ওনাকে ধন্যবাদ, আমার একটি কথা নিয়ে আপনার একটা কথা অনলাইনে ভাইরাল হয়ে আছে, কথাটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, এই ব্যাপারে আপনার মতামত কি? এটা বাইরের মানুষগুলি না বুঝলেও আমার কিছু জাকির ভাইরা এবং যুবক ভাইরা বুঝবেন, এটা আমি খোলাসা করছি। আপনারা তো বলছেন যে খালি সমালোচনা হচ্ছে, আলোচনা না, সমালোচনা খালি হচ্ছে না, গালিও খাইতেছি। সাজু ভাই, গালিও খাইতেছে, কিন্তু গালিও খাচ্ছি। মুসনাদ আহমদ শরীফের হাদিস এসেছে, সহিহ মুসলিম শরীফ এসেছে, সুনান ইবনে মাজাত এসেছে, ইমাম নাসাইর সুনানুল কুবরাতে এসেছে, ইমাম নাসাইর সুনানুস সগীরে, যেটা সুনানুন নাসাইতে এসেছে, সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফরুন। আমার রাসূল বলছেন যে একজন মুসলমানকে গালি দিবে সে হলো ফাসিক, যে কোনো মুসলমানকে হত্যা করবে সে কুফরি করলো। অতএব গালি দিতে সাবধান, গালি দিয়েন না। যদি ব্যাখ্যা দরকার হয় আমার কাছ থেকে জেনে নেন। কথাটা আমরা বলেছিলাম হবিগঞ্জে প্রথম এই কয়েকদিনের সফরে, একটা বিষয়কে ক্লিয়ার করে দেবার জন্য, যে বর্তমানে কোনো রাজনৈতিক চর্চা, কোনো দলীয় রাজনৈতিক প্রোগ্রাম, কোনো দলীয় রাজনৈতিক কোনো কর্মসূচির এজেন্ডা বিশ্ব জাকের মঞ্জিল থেকে বাস্তবায়িত হয় না, চলে না। কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বিশ্ব জাকের মঞ্জিলে নাই, আছে ভাই? আপনার কি জাকের মঞ্জিলে যা দেখছেন যে অমুক দলের স্লোগান দেওয়া হয়, অমুক দলের কর্মকাণ্ড চলে? কোন রাজনৈতিক দলের কর্মসূচি বিশ্ব জাকের মঞ্জিলে নাই। অনেকেই মনে করছেন জাকের পার্টি মানেই জাকের মঞ্জিল, জাকের মঞ্জিল মানেই জাকের পার্টি। এটা অনেকের ধারণা, আমি বিষয়টাকে ক্লিয়ার করছিলাম সেদিন। আমি বলছিলাম এই ধারণা আপনাকে চেঞ্জ করতে হবে, যে যারা জাকের মঞ্জিলে যায় তারা সবাই জাকের পার্টি, আর জাকের পার্টি যারা করে সবাই জাকের মঞ্জিলের। বিষয়টা এরকম না। জাকের পার্টি একটি রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টি। বিশ্ব জাকের মঞ্জিল মানেই জাকের পার্টি, জাকের পার্টি মানেই জাকের মঞ্জিল। এই বিষয়টা, এই ধারণাটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। বিশ্ব জাকের মঞ্জিল কোনো দলীয় রাজনৈতিক দলকে প্রমোট করে না। সেখানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাসদ, যত নাম জানা না জানা যত দল আছে, জাকের পার্টি সহ যত দল আছে, সকল দল বিশ্ব জাকের মঞ্জিলে সকল দলের সদস্যদের যাবার সুযোগ আছে, সবাই যাবে, কারোর জন্য বাধা নাই। সকল রাজনৈতিক দলের মানুষ জাকের মঞ্জিলে যায় আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য।
কারোর জন্য নিষেধ নাই, কারোর জন্য বাধা নাই। এমন কি শুধু মুসলমান না, অন্য ধর্মের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য কোন ধর্মের মানুষেরও জাকের মঞ্জিলে যাইতে বাধা নাই। আমাদের পরম শ্রদ্ধেয় খাজা বড় চাচা জান মুজাদ্দিদি সাহেব দয়া করে, আমি অধমের সাথে কথা বলেছেন, এটা আমার চরম সৌভাগ্য। তিনি একটি বিষয়কে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার জন্য বলেছেন যে জাকের মঞ্জিলের দরজা সব দলীয় মানুষের জন্য খোলা, এমনকি অন্য ধর্মের মানুষগুলিও সেখানে যায়, ইসলামের মহিমা দেখে, ইসলামের সম্মান দেখে, ইসলামের সুমহান আদর্শ দেখে তারা ইসলামের দাওয়াতটা পেয়ে যায়। ইভেন অনেক অমুসলিম ভাইয়েরা বিশ্ব জাকের মঞ্জিলে যাবার কারণে সত্য ইসলামের ছায়া তলে আশ্রয় গ্রহণ করেছে, তারা ইসলামের সুশীতল ছায়া আশ্রয় গ্রহণ করেছে। অনেক অন্য ধর্মের মানুষগুলিও ইসলাম কবুল করেছে। তাহলে জাকের মঞ্জিল কোন দলীয় রাজনীতির জন্য না, কোন রাজনৈতিক দলের জন্য ফিক্সড না, ইভেন শুধু কোন ধর্মের জন্য ফিক্সড না, সকল ধর্মের, সকল দলের, সব মানুষের জন্য জায়গা খোলা বিশ্ব জাকের মঞ্জিলে। তো এই কথাটার ভিতরে আপনি গালি দেবার কি পাইছেন? যারা গালি দিচ্ছে, সমালোচনা করছে, যদি জিগান যে গালিটা দিলেন কেন, সমস্যাটা কি, ওনার ব্যাখ্যা দিতে পারবে না। যিনি ভুল বলছে কোনটা, ব্যাখ্যা দিতে পারবেন। এই জন্য আমরা অনেক সময় হুসুকে বাঙালি, হুসুকে মাতে ফেলি। এই জন্য আজেবাজে এটা সেটা না বুঝে মূল বিষয়টা হাকিকত বুঝতে হবে।